সুপ্রিম অস্বস্তি বহাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল না সুপ্রিম কোর্ট। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করতে কোনো বাধা থাকল না সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের আদেশ ব্যালেন্স থাকছে। তবে তৃণমূলের সাংসদকে 25 লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি পি.এস. নরসিমার অবকাশকালীন বেঞ্চ জানায়, বাকি তদন্তে এখনই হস্তক্ষেপ করবেন আদালত। মামলার পরবর্তী শুনানি 10 জুলাই। আদালতে ফের অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শীর্ষ আদালতে বিচারপতি মাহেশ্বরী এবং নরসিমার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি ওঠে। সেক্ষেত্রে বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন, যতবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা মনে করবে ততবারই হাজির হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সহযোগিতা করতে হবে তদন্তে। সিবিআই তলবের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সিবিআই জেরার সম্মুখীন হয়েও অভিষেক দাবি করেন তিনি অন্যায় করেননি। জেরার নির্যাস শূন্য একটি অশ্বডিম্ব বেরিয়েছে। বারবার বলেছি, সোজা ফাঁসির মঞ্চে নিয়ে চলুন। দিন থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কি করে আমাকে ইডি সিবিআই দিয়ে ধমকে চমকে দমিয়ে রাখা যায়। এবং তার কারণে আপনারা দেখেছেন এই যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি আমরা শুরু করেছি, এই নবজোয়ার কর্মসূচি যে ছবি রাস্তায় কাতারে কাতারে রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হজম হচ্ছে না। সেই কারণে এই 60 দিনের কর্মসূচিকে কি করে বাধাপ্রাপ্ত করা যায়, আমি প্রথমেই বলি তার নির্যাস হচ্ছে শূন্য। কিন্তু অভিষেক মুখে এইসব বললেও গত সোমবার তারই আইনজীবী সুপ্রিম কোর্টে তার মক্কেলের গ্রেপ্তারির সম্ভাবনার কথা তুলে ধরে রক্ষা কবচের আবেদন করেন। আদালতে তিনি বলেন, পরের বার জেরার নামে অভিষেককে গ্রেপ্তার করা হতে পারে। আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করেন তিনি। যদিও সেদিন দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেননি সুপ্রিম কোর্ট। শুক্রবার সেই মামলার শুনানিতে অভিষেককে কোনো রক্ষা কবচ দিল না দেশের সর্বোচ্চ আদালত। জেরার উপর কোনো স্থগিতাদেশ না থাকায় জিজ্ঞাসাবাদ করা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি তদন্ত যেমন চলছে চলবে। ফলে অভিষেকের অস্বস্তি যে বাড়ল তা বলাই বাহুল। জানা ছিল যে সুপ্রিম কোর্ট তদন্তে স্থগিত দেবে না। বিচারপতি অমৃতা সিনহা গত 18 মে যে অর্ডারটি দিয়েছিলেন, সেই অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি প্রিফার করেছিল। আজকে বেঞ্চ শোনার পরে মহামান্য বিচারপতিদ্বয় জাস্টিস মাহেশ্বরী এবং জাস্টিস নরসিমা তারা জাইয়ে দিয়েছেন, অর্ডার দিয়েছেন, ইনভেস্টিগেশনে কোনো প্রকার স্টে নেই। অর্থাৎ ইনভেস্টিগেশন যেমন চলছিল সেরকমই চলবে। অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে যখন তদন্তকারী সংস্থা ডাকবে তখন তাকে কোঅপারেট করতে হবে। তিনি যদি কোঅপারেট না করে নিশ্চিতভাবেই তদন্তকারী সংস্থা বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য না, এটা যারা এখানে আমরা ভারতবর্ষে বসবাস করছি আর এজেন্সি যদি কোনো ইনভেস্টিগেশন করছে, তো আমাদের কর্তব্য হয় যে তাদের সহযোগিতা করার। আমরা বাধা কিন্তু দিতে পারি না। যে দুর্নীতি হয়েছে, একজন নিউ জেনারেশন পলিটিশিয়ান হিসেবে বিশ্বাস করি আমরা সবাই যে অভিষেক ব্যানার্জি তো কোঅপারেট করা উচিত। বেঞ্চে এই মামলা গেল, সেই বেঞ্চও বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের প্রয়োজনে যদি ডেকে পাঠানো হয় তাকে যেতে হবে, তদন্তে কোঅপারেট করতে হবে। 160 নোটিশ, যে নোটিশটা একজন সাক্ষীকে ডাকা হয়, অভিষেকবাবু নিজেই ভয় পেতে শুরু করলেন। তার পয়সা আছে, তিনি সুপ্রিম কোর্ট অবধি যাচ্ছেন। আজকে সুপ্রিম কোর্টও সেই একই জিনিস বললেন, ওই একই আইন তারই পুনরাবৃত্তি করলেন এবং নির্দেশটাকেই বলবৎ রাখলেন যে তিহার যাত্রা সুনিশ্চিত ছিল। এখন সেই জায়গাটা একটু ডাউট হয়ে গেল। এখন তিনি তিহারে আগে যাবেন নাকি তার পুরনো সাগরেদ কুন্তল এবং শান্তনুর সাথে কলকাতারই কোনো জেলে থাকবেন, আলিপুর সেন্ট্রাল জেলে থাকবেন, সেটাই দেখার বিষয়। এদিন সুপ্রিম স্বস্তি না মেলায় আপাতত শীর্ষ আদালতেই ঝুলে রইল অভিষেকের রক্ষা কবচের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কোন পথে হাঁটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, উত্তর দেবে সময়। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।